বাংলাদেশে যেন আর গণতন্ত্র এক মিনিটে কেউ হত্যা না করতে পারে, বাংলাদেশে যেন আর সংবাদপত্রের কণ্ঠ কেউ রোধ না করতে পারে, বাংলাদেশে যেন আর একদলীয় শাসন ব্যবস্থাকে কায়েম না করতে পারে, বাংলাদেশে যেন সকল পত্রিকা বন্ধ করে মাত্র দু একটি পত্রিকা না রাখতে পারে, বাংলাদেশে যেন আওয়ামী লীগের মতো বিচার যদি পক্ষে না যায় লাশে লাঠি আর কেউ না মারতে পারে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে, জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন দিয়ে বাংলাদেশে একটা ইতিহাস রচনা করেছে সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিতর্ক এই জন্য জড়াইতে চায় না যাতে বিতর্কের কারণে ফেব্রুয়ারি মাসে নির্বাচন বিলম্বিত হতে পারে। তা অনেক কিছু সহ্য করে যাচ্ছে, একটি মাত্র কারণ, অনেক মায়ের বুক আমরা খালি করেছি, অনেক ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, অনেক মায়ের সন্তান গুম হয়েছে, অনেকে জেল খেটেছেন মাসের পর মাস, বছরের পর বছর, অনেকেই হাজার শত লক্ষ মামলা মাথা নিয়ে এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন যাপন করেছেন। এসব দিকে বিবেচনা করে তারেক রহমানের নির্দেশ মোতাবেক বাংলাদেশে আমরা এখনো একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ধৈর্য ধরে বসে আছি। বিএনপির একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আপনাদের মতো একজন নগণ্য রাজনৈতিক কর্মী হিসেবে সারা বাংলাদেশের বিএনপিকে, তারেক রহমানকে, খালেদা জিয়াকে ধন্যবাদ এই কারণেই জানাই, আপনাদের নির্দেশ একটা কর্মী আমরা এখন পর্যন্ত অমান্য করি নাই। কারণ আমাদের লক্ষ্য একটা, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করব, বাংলাদেশে যেন আর গণতন্ত্র এক মিনিটে কেউ হত্যা না করতে পারে, বাংলাদেশে যেন আর সংবাদপত্রের কণ্ঠ কেউ রোধ না করতে পারে, বাংলাদেশে যেন আর একদলীয় শাসন ব্যবস্থাকে কায়েম না করতে পারে, বাংলাদেশে যেন সকল পত্রিকা বন্ধ করে মাত্র দু একটি পত্রিকা না রাখতে পারে, বাংলাদেশে যেন আওয়ামী লীগের মতো বিচার যদি পক্ষে না যায় লাশে লাঠি আর কেউ না মারতে পারে। সে কারণেই তো আমরা খালেদা জিয়ার নেত্রীর অসুস্থতার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে যে লোকটি 10,000 কিলোমিটার দূরে থেকে আত্মবিশ্বাস আপনাদের উপর রেখে যে আন্দোলনকে সফল করেছেন, তার আদেশ আমরা মেনে চলছি এই কারণে একটি নির্বাচনের জন্য। সেই নির্বাচন আমাদের ভরসা জনগণ, সেই নির্বাচনে আমাদের ভরসা আপনারা, যারা হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে পুলিশের লাঠির আঘাত সহ্য করে বাংলাদেশে এখনো টিকে আছেন একটি কারণে, একটি আশার আলো এই ইউনূস সরকার আমাদেরকে দিবে। গুন্ডার ভোট হবে না, রাতে আর ভোট হবে না, আমার ভোট আমি দিব, আমার পছন্দের মতো আমি সরকার গড়ব, সেই পছন্দের সরকার হবে তারেক রহমান। এই যে এক ভদ্রলোক কক্সবাজারের দিকে বলেছে যে সকল প্রশাসন তার কথা শুনতে হবে, আর উল্টো তাদের নেতা বলে প্রশাসন নাকি সব বিএনপি। এইসব কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করবেন না, আমরা বিভ্রান্ত হতে চাই না, কারণ আমাদের টার্গেট জনগণের কাছে যাওয়া, আমাদের টার্গেট গণতন্ত্র ফিরিয়ে আনা, আমাদের টার্গেট আমার ভোট আমি দিব, মরা ভোটের ভোট আর করতে দিব না। আমাদের লক্ষ্য ভ্রষ্ট করার কোন কারণ আমি দেখি না। আপনাদের কত দোয়া এই দলের প্রতি। বেগম খালেদা জিয়া একটা গৃহবধূ হয়ে কিভাবে লড়াই করলো এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনলো। এরই মধ্যেই তো এক ছিলাম হাসিনার সাথে, হাসিনা বেইমানি করে চলে গেল এরশাদের নির্বাচন, কিন্তু আমার নেত্রী খালেদা জিয়া এক চুলো নড়েন নাই, বলেছেন আমি এরশাদের আমলে নির্বাচন করব না। তাই সে আপসী,
তাই সে গণতন্ত্র বিশ্বাসী, তাই সে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির প্রেরণা, তাই সে বাংলাদেশের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য নেত্রী।